ভালো আছেন আপনারা সবাই? মঞ্চে উপবিষ্ট সভাসদবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার শ্রমিক ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। বক্তৃতা দেওয়ার মতো আমার যোগ্যতা নাই, আমি বক্তৃতা দিতে পারি না। আর এখানে যেখানে সেলিম ভাই আছে, ওরা তো বলছে সারা বাংলাদেশের, আমি তো বলবো উনি আন্তর্জাতিক মানের নেতা। ওনার বক্তৃতা আমার শুনতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর। উনি হচ্ছে আমার ভাই, ওনার সাথে সম্পর্কটা হচ্ছে আমার অন্য ধরনের সম্পর্ক। এবং আপনারা যারা সামনে বসে আছেন, তারাও আমার ভাই। আর আমার কাজটাই হচ্ছে বিরক্তিকর কাজ, আপনাদেরকে কি করা, জরিমানা করা, তাই না? তবে আমি বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি আসার পরে কেউ আমার ট্রাফিক অফিসে মামলা ব্যতীত 1 পয়সা কারো দিতে হয়েছে? কোনো হয়রানি হয়েছেন আপনারা? হয়রানি হবেন না ইনশাল্লাহ। আমি যতদিন আছি 1 টাকারও কোনো আপনাদের অফিসে দিতে হবে না জরিমানা বাহিরে। বরঞ্চ আমাকে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে প্রশ্ন করে, এই যে অবৈধ টমটম চলতেছে, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমি তো ব্যবস্থা নিচ্ছি ভাই, আমি তো ব্যবস্থা নিচ্ছি। আমাকে অহরহ এই প্রশ্নটার সম্মুখীন হতে হচ্ছে। আর বিশেষ করে আপনাদেরকে আমি বলতে চাই, টমটম কোনো খারাপ জিনিস না। টমটম একদম এই পরিবেশ বান্ধব, এবং আমি বলবো একটা গাড়িতে 8 জন যাত্রী, তার মানে একটা মাইক্রোবাসের সমান যাত্রী বহন করতেছে। একটা সিএনজি, 3টা সিএনজি মিলে যে যাত্রী বহন করবে, একটা টমটম এটা নিয়ে যাচ্ছে। তার মানে আমার রাস্তার যে সীমাবদ্ধতা, এটাও কিন্তু কমাচ্ছে আমার। হ্যাঁ, সবকিছুই ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার আমি বলবো আপনাদেরকে, আপনারা আমার ভাই, আমি যেমন আপনাদেরকে হয়রানি করি না, আমাকেও আপনারা বিরক্ত করবেন না। বিরক্ত বলতে, যেমন ইন্টারসেকশন গুলো আছে, যে চৌমোহনা গুলো আছে, চৌমোহনা কেন্দ্রিক আপনারা কোনো গাড়ি রাখবেন না। 200 ফিটের ভিতরে কোনো গাড়ি রাখবেন না কোনো দিকেই। এটা হবে আপনাদের জন্য আমার একটা বড় ভাই হিসেবে আবদার। এটা একটা আবদার বললাম আপনাদের কাছে। ইন্টারসেকশন গুলো গাড়ি রাখবেন না। আরেকটা ব্যাপার সেলিম ভাই, আমি আপনার নোটিশে আনতে চাই, এই ব্যাপারে লিখিত দিয়েছে। এটা হচ্ছে ওই যে সাধনার সামনে ওখানে একটা আমজাদ আলী স্কুল আছে। এই ছাত্রছাত্রীরা খুব বুক করতে হয়, এই জন্য ওখানে টমটম লাইন ধরে থাকে। এই বিষয়ে কালকে একটা লিখিত দিয়েছে মাননীয় এসপি মহোদয়ের বরাবর। তো এটা আবার আমার নোটিশে নিয়ে আসছে। তো দয়া করে ওই জায়গাটা একটু আপনারা নজর দিবেন, ওখানে যাতে টমটম লাইন ধরে 2 পাশে না রাখতে পারে। কি আপনারা রাখবেন তো? আপনারা কথা দিচ্ছেন তো? আর আমার অফিসে গিয়ে আমি বললাম, প্রথমেই বলে নিচ্ছি, আমার কাজটা হচ্ছে অপ্রীতিকর। আমার কাজটাই হচ্ছে জরিমানা করা আপনাকে, 1 টাকা হোক, 5 টাকা হোক, 500 টাকা হোক। আমাকে জরিমানা করলো আমার মনে ক্ষুব্ধ হতো, কিন্তু আমার অফিসে 1 টাকাও আপনাকে অবৈধভাবে, অন্যায়ভাবে দিতে হয় নাই। আমি যতদিন আছি দ্বিতীয় হবে না, এটা আবারও বললাম কথা। আমি হয়তো এখানে বদলির চাকরি সরকার আমাকে এখানে দিয়েছে, এই জন্য আমি আছি, জানি না কোন দিন চলে যাই। তো আমি চলে গেলেও আপনারা আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। কোনোভাবেই যাতে কোনো প্রকার হয়রানির শিকার আপনারা না হন। আগে কি হয়েছে, 5 তারিখের আগে কি হয়েছে কিনা সেটা আমার দেখার বিষয় না। 5 তারিখের পরে আমি যখন আসলাম, 24শে নভেম্বর মাস থেকে আসলাম, আসার পর থেকে দেখেন এই অবস্থাটা, আপনাদের ইয়াটা দেখেন, 1 টাকাও দিতে হয় নাই অফিসে, দিতে হবে না। আপনারা সার্বক্ষণিক সহযোগিতা পাবেন, কিন্তু আপনারাও আমাকে সহযোগিতা করতে হবে। চৌমোহনায় অ্যাপেক্সের সামনে আপনারা গাড়ি লাইন ধরে রাখেন, এটা করবেন না। এবং লটোর সামনে, এই পয়েন্টগুলো আপনারা প্লিজ একটু আপনারা মনোযোগী হবেন। আর আপনাদেরকে আমি মনে করি আপনারা অত্যন্ত ধৈর্যশীল এবং বিনয়ী, কিন্তু এই যে বিনয়ী আচরণ দিয়ে কিন্তু সবকিছু আদায় করা যায়। আচরণটা ভালো করে কিন্তু সবকিছুই আদায় করা যায়। আপনাদের কিছু কিছু লোকের জন্য, যেমন আমার কিছু পুলিশ, আমার পুলিশ যে 100% সঠিক কাজ করে তা না, 2-1 জন ভুলের জন্য কিন্তু সমস্ত দায় এসে পড়ে আমাদের সমস্ত পুলিশ বাহিনীর বিরুদ্ধে। ঠিক তেমনি আপনাদের 2-1 জনের কিন্তু দায়টা, 2-1 জনের জন্য দায়টা সবার উপরে যায়। সবাই কিন্তু এই ধরনের না। তো আপনারা মানুষের সাথে আচরণটা করবেন, সুমিষ্ট আচরণ, পোলাইটলি বিহেভ করবেন। আর আপনারা এই পেশাটাকে কোনোভাবেই আপনারা ছোট বলে মনে করবেন না, মনে করবেন না। আমি ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে দেখেছি, বড় বড় জব করে আমার ফ্রেন্ডরা তারপরে উবার চালায়, ড্রাইভিং পেশা। যেমন আমি নিজে আজকে 18 বছর যাবত আমিও কিন্তু ড্রাইভার। আমি যখন স্টিয়ারিং এ বসে থাকি তখন আমিও কিন্তু ড্রাইভার। আমিও কিন্তু আজকে 18 বছর যাবত ড্রাইভার। আমি দুবাইতে গাড়ি চালাইছি, নিউ ইয়র্কে গাড়ি চালাই আসছি। হ্যাঁ, কিন্তু ওরা রুলস গুলা মানে। আপনারা
রুলসগুলা আপনারা যথেষ্ট কিন্তু মেধাবী এবং যথেষ্ট স্কিলড আছে আপনাদের ভিতরে। বাংলাদেশের মতো জায়গায় আপনারা গাড়ি চালাচ্ছেন, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই বাংলাদেশের মতো অবস্থা। এই অবস্থায় যেহেতু আপনারা গাড়ি চালাচ্ছেন, তাইলে আমি বলবো আপনারা পৃথিবীর সেরা ড্রাইভার। আপনারা পৃথিবীর সেরা ড্রাইভার। ওখানে তো মহিলারাও ড্রাইভ করতে পারে, রাস্তায় কোনো কিছুই নাই, শুধু স্টিয়ারিং ধরে রাখছে, অটো গাড়ি চলতেছে। কিন্তু বাংলাদেশে গাড়ি চালানো যে কত টাফ আমি তো দেখি। এই যে টমটম বা আমি মনে করব আমার অ্যাজাম্পশন বা হিসাব অনুযায়ী এই পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা টমটম ঘটায়নি। এটা আমি 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 এটা দেখেছি আমার এই স্বল্পকালীন সময়ে। আশা করি ভবিষ্যতে আপনাদের আচরণ এটাতে আমূল পরিবর্তন আনতে হবে এবং আমাকে এখানে কথা দিতে হবে যে আপনারা আপনাদের নামে কোনো কিছু আর নালিশ যেটা আসবে, বিচার আসবে না আমার কাছে। আমিরের শেরওয়ানি আগের যুগের রাজা বাদশাহ পরতেন। এটা পারে বিয়ে করার মজাই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসবেন, রাজকীয় পরিবেশে বিয়ে করতে পারবেন।